ফোনে সুর আছে ভাসবে না, টিউনিং একটাও কাজে দেবে না। মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূর। বাবা মানে রোজ সকালের পুতুল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে থাকেন অনেকেই। কিছুদিন আগে ভাইরাল হয়েছিলেন সুমাইয়া, আর সুমাইয়ার ভাইরাল হওয়ার পর গগন সাকিব সুমাইয়ার পাশে দাঁড়িয়েছিল এবং সুমাইয়ার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। আর আজকের এই ভিডিওতে সুমাইয়াকে নিয়ে আলোচনা করা হবে না, আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এক অটোরিকশা চালিকা রেশমার জীবনের গল্প নিয়ে। আমার মনে হয় আপনারা যতটুকু শুনেছেন রেশমার কণ্ঠ সুমাইয়ার থেকে অনেক বেটার। আর আপনি জানলে হয়তোবা অবাক হয়ে যাবেন, রেশমা পরিবারের ভার বহন করার জন্য নিজে অটোরিকশা চালিয়ে থাকেন। তবে তার মধ্যে রয়েছে অনেক প্রতিভা। তিনি ইসলামিক সঙ্গীত এবং গগন সাকিবের গানগুলো খুব ভালোবাসেন এবং গেয়ে থাকেন, যেগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে এবং আলোড়ন সৃষ্টি করেছে। আর আজকের এই ভিডিওর মধ্য দিয়ে এই রেশমার জীবন লড়াইয়ের গল্পই আমি আপনাদের জানিয়ে দিব। তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, এবং এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন আমার এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো চলুন ভিডিও শুরু করি। চাইবো না, হেডফোনে সুর আছে ভাসবে না, টিউনিং। রেশমা হলো ঠাকুরগাঁয়ের একটি মেয়ে। তার পরিবারে রয়েছে 6 জন সদস্য, তিনি সহ তার 3 বোন এবং তার মা বাবা। আর এখন হয়তোবা আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে, রেশমা কেন অটো চালান, তার বাবা কি করেন? আসলে তার বাবা অসুস্থ থাকার কারণে রেশমাকেই এখন পরিবারে হার বহন করতে হচ্ছে। তবে দুঃখের বিষয় হলো তিনি এখন অটো চালানোটাও কন্টিনিউ করতে পারছেন না। আর রেশমার অটো চালিয়ে সংসারে হাল ধরার কারণ তার বাবা হলো অসুস্থ। এছাড়াও তিনি হলেন তার বাবা মায়ের বড় সন্তান, তার কোনো ভাই নেই। তবে দুঃখের বিষয় হলো রেশমা এখন অটো চালানোটাও কন্টিনিউ করতে পারছেন না, কারণ তিনি যখন অটো নিয়ে রাস্তায় বের হন তখন অনেকেই তাকে টিটকারি দেয় এবং তার গাড়িতে উঠতে চায় না। আর এজন্য তার পরিবারের হাল অনেক বেহাল হয়ে পড়েছে। তবে রেশমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো তিনি একজন সঙ্গীত শিল্পী হতে চান। আর আপনারা কেউ যদি এমন দয়াবান ব্যক্তি হয়ে থাকেন যে রেশমাকে এই পথে সাহায্য করতে পারেন, তাহলে রেশমার পাশে দাঁড়াতে পারেন, কারণ এই মেয়েটি অনেক বিপদে আছেন। আর এই বিপদের মধ্য দিয়ে তার পরিবার কেমন চলছে আপনারা হয়তোবা বুঝতেই পেরেছেন। তো চলুন এখন আমরা শুনে আসি গগন সাকিবের যে গানটি রেশমা পরিবেশন করেছিলেন। চাইবো না, হেডফোনে সুর আছে ভাসবে না, টিউনিং একটাও। আর আমার এই ভিডিওটা যদি গগন সাকিব ভাই দেখে থাকেন, তাহলে আপনি চাইলে পারেন রেশমার লাইফস্টাইল পরিবর্তন করে দিতে, কারণ আপনি দয়াবান। আপনি সুমাইয়ার লাইফস্টাইলও পরিবর্তন করে দিয়েছিলেন। আমার ভিডিওটা দেখে থাকলে আপনি রেশমারও পাশে দাঁড়াতে পারেন। তবে আপনাদের আমি তো জানিয়ে দিয়েছি, রেশমা শুধু গান না, তিনি গজলও পরিবেশন করতে পারেন। তো চলুন তার কিছু গজল শুনে আসি। আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর একদিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং রেশমার কণ্ঠে আপনার গজল এবং গানগুলো কেমন লেগেছে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।